কঠিন দৃঢ় ঐক্যে আবদ্ধ হয় টেকনাফ থেকে তেতুলিয়া স্কুল কলেজ ইউনিভার্সিটি আলিয়া মাদ্রাসা কওমি মাদ্রাসার সকল ছাত্ররা ভেদাভেদ ভুলে গিয়ে এক কাতারে দাঁড়িয়ে যায়। রাতের অন্ধকারে বাংলাদেশের প্রতিটি শিক্ষাঙ্গন থেকে স্লোগান উচ্চারিত হয়, তুমি কে আমি কে, রাজাকার রাজাকার। তারা বলে চেয়েছিলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার। যদি বৈষম্যের বিরুদ্ধে কথা বললেই রাজাকার হতে হয়, যদি অত্যাচারের বিরুদ্ধে কথা বললে যদি রাজাকার হতে হয়, যদি ন্যায্য অধিকার চাইতে গেলে যদি রাজাকার হতে হয়, এদেশের মানুষ বেছে নিল, তাহলে আমরা রাজাকার হওয়াটাই পছন্দ করলাম। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এরপরে 5ই আগস্টের সেই দুপুর বেলায় শেখ হাসিনা বাংলাদেশের মানুষকে মৃত্যুর মুখে ঠেলে রেখে এদেশের মানুষের রক্ত দিয়ে বাংলার মাটিকে ভাসিয়ে দিয়ে শেষ পর্যন্ত সে পালিয়ে তার সেই সকল প্রভুদের কোলে গিয়ে আশ্রয় নেয় যাদের এজেন্ডা বাস্তবায়ন করবার জন্য 15 বছর পর্যন্ত বাংলাদেশের মানুষের ভোট এবং ভাতের অধিকার কেড়ে নিয়েছিল। শেখ হাসিনা পরবর্তী বাংলাদেশ আজ দীর্ঘ 1 বছর অতিক্রান্ত হয়েছে। এদেশের মানুষের রক্তের উপর, শাপলা চত্বরের শহীদের রক্তের উপর, পিলখানার দেশপ্রেমিক সেনা কর্মকর্তাদের রক্তের উপর, 2021 সালের মোদী বিরোধী আন্দোলনে শাহাদাত বরণকারীদের রক্তের উপর, সর্বশেষ 2024 সালের জুলাই এবং আগস্টের এদেশের আবাল বৃদ্ধ এবং ছাত্র জনতার শাহাদাতের রক্তের উপর বসে ক্ষমতায় মস্তদের আসীন হয় অন্তর্বর্তীকালীন সরকার। আমাদের অনেক আশা ছিল, অনেক স্বপ্ন ছিল, ডক্টর ইউনূস সাহেবের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার এদেশের মানুষের অধিকার নিয়ে কাজ করবে, এদেশের মানুষের হারানো অধিকার ফিরিয়ে দেবে, এদেশের মানুষের এই দেশের ভাগ্য নিয়ে যেন আর কোন বিদেশি অপশক্তি ছিনিমিনি খেলতে না পারে, তারা সেটা নিয়ে কাজ করবেন, দেশের মানুষের স্বার্থ রক্ষা করবেন। কিন্তু অত্যন্ত দুঃখ এবং পরিতাপের সাথে বলতে হয়, অত্যন্ত দুঃখ এবং পরিতাপের সাথে বলতে হয়, আজ ডক্টর ইউনূস সাহেবের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার জাতিসংঘ নামক বিশ্ব পশ্চিমা শক্তির দোসরদের কাছে বাংলাদেশকে ইজারা দেওয়ার, জাতিসংঘের শান্তি মানবাধিকার বিষয়ক কমিশনের কাছে বাংলাদেশকে তুলে দেওয়ার যে নীল নকশা তৈরি করেছেন এদেশের আলেম সমাজ, দেশপ্রেমিক ইসলামী জনতা, সেটা তীব্র ভাষায় আমরা প্রত্যাখ্যান করেছি। আমরা জাতিসংঘের মানবাধিকার কমিশনকে বাংলাদেশে গ্রহণ করতে প্রস্তুত না। আজ এই সুন্দরগঞ্জের সমাবেশ থেকে স্পষ্ট বার্তা দিয়ে দিতে চাই, জাতিসংঘের শান্তি মানবাধিকার কমিশন তাদের সেই পশ্চিমা ইউরোপিয়ানদের সমকামিতা নামক অসভ্যতা নিয়ে বাংলার মাটিতে যদি কাজ করতে চায়, এদেশের তাওহীদি জনতা বুকের রক্ত দিয়ে সেটা প্রতিহত করে দেবে ইনশাআল্লাহ। আমাদের সুস্পষ্ট ঘোষণা হলো, এই পিন্ডির গোলামীর জিনজির ছিন্ন করেছিলাম দিল্লির দাসত্ব করবার জন্য নয়। 2024 আগস্ট মাসে আমরা আবার দিল্লির আধিপত্যবাদকে উৎখাত করেছি, ওয়াশিংটনের দাসত্ব করবার জন্য নয়। ডক্টর ইউনূস সাহেবের অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা বলি, আপনি অল্প সময়ের মেহমান, এদেশে একটি শান্তিপ্রিয় আবার সর্বজন গ্রহণযোগ্য নির্বাচন করবার দায়িত্ব আপনার। আপনি সেই নির্বাচন করবার প্রস্তুতি গ্রহণ করুন। এদেশের মানুষরা যেন তাদের সত্যিকার ভোটাধিকার প্রয়োগ করতে, এদেশের এই সকল কাজ বাদ দিয়ে আপনারা স্বল্পকালীন সরকার স্থায়ীভাবে বাংলাদেশকে মানবাধিকার কমিশন নামক পশ্চিমা বেহায়াপনার এজেন্ডা বাস্তবায়ন করবার যদি পায়তারা করেন, আপনাদের পরিণাম ভালো হবে না বলে আমরা স্পষ্ট হুঁশিয়ারি দিতে চাই। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, সেই সঙ্গে আমি বৈষম্য বিরোধী আন্দোলনের
ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সকল অংশীজনদেরকে উদাত্ত আহ্বান জানাতে চাই। বিশেষ করে আমি নাম ধরে উল্লেখ করে বলবো, বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক সংগঠন জাতীয়তাবাদী দল বিএনপি, বাংলাদেশ জামায়াতে ইসলামী সহ এনসিপির আমার ছাত্র ভাইয়েরা, সকলের প্রতি আমাদের উদাত্ত আহ্বান, আমরা পরস্পর রাজনৈতিক প্রতিযোগিতা করব, ঠিক আছে, কিন্তু আমাদের রাজনৈতিক প্রতিযোগিতাটা যেন কোনোভাবেই পারস্পরিক হানাহানিতে পরিণত না হয়। আমাদের রাজনৈতিক প্রতিযোগিতার সুযোগ নিয়ে বিগত 15 বছরের ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের কোন অংশীজন যেন পালিয়ে যাওয়া দেশ বিরোধী, ইসলাম বিরোধী, স্বৈরাচারী ফ্যাসিবাদী আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতিতে পুনর্বাসিত করবার কোন স্বপ্ন যেন কেউ না দেখে। কোন সংগঠন, কোন দল, কোন পক্ষ যদি রাজনৈতিক বিরোধিতার সুযোগ দিয়ে ফ্যাসিবাদী অপশক্তিকে বাংলাদেশে পুনর্বাসন করবার চেষ্টা চালায়, গোটা জাতিকে নিয়ে আমরা তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলব ইনশাআল্লাহ। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আসন্ন। ইনশাআল্লাহ বাংলাদেশ খেলাফত মজলিস টেকনাফ থেকে তেতুলিয়ায় গোটা বাংলাদেশে তার প্রতিনিধিত্ব নির্বাচনের মধ্য দিয়ে আগামী দিনে দেশ এবং জাতির কল্যাণে আমরা ভূমিকা পালন করতে চাই। আমরা দেশ এবং জাতির সেবা করতে চাই। আমি আপনাদের কাছে একটি কথাই বলে যাই যে আপনারা আমাদের মেহনতি মানুষের প্রতীক, রিক্সা প্রতীকে আমাদেরকে আপনারা সমর্থন দেবেন। এদেশের আলেম সমাজ, দেশ প্রেমিকদের হাতকে আপনারা শক্তিশালী করবেন। ইনশাআল্লাহ দেশ বিরোধী কোন অপশক্তি আর বাংলাদেশের স্বার্থ এবং স্বাধীনতা নিয়ে ছিনিমিনি খেলতে পারবে না। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আপনাদের গাইবান্ধার 1 আসন সুন্দরগঞ্জের মুফতি মাহমুদ আল মামুন সাহেব, গাইবান্ধা 2 নং আসন থেকে গাইবান্ধা সদরে হাফেজ আব্দুল মজিদ সাহেব, গাইবান্ধা 3 পলাশবাড়ি সাদুল্লাপুর থেকে মৌলানা শাহ আলম ফয়জি সাহেব, গাইবান্ধা 4 আসন গোবিন্দগঞ্জে মৌলানা সাইফুল ইসলাম সাহেব এবং গাইবান্ধা 5 আসনে ফুলছড়ি সাগাটা থেকে মুফতি আবু ইউসুফ সাহেবকে আমি আমার রিক্সা প্রতীক আপনাদের কাছে তুলে ধরে তাদেরকে আপনাদের সামনে নিয়ে গেলাম। ইনশাআল্লাহ আপনারা তাদের হাত শক্তিশালী করবেন। তারা এদেশের প্রতিটি মানুষের ন্যায্য অধিকার বাস্তবায়নে আমাদের পক্ষ থেকে প্রতিনিধিত্বশীল ভূমিকা পালন করবে। ইনশাআল্লাহ আপনারা তাদের সাথে থাকবেন তো? ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনাদেরকে উত্তম বিনিময় দান করুন। আমরা আবারও বলছি, দেশ এবং ইসলামের পক্ষে বাংলাদেশ খেলাফত মজলিস তার অব্যাহত সংগ্রাম পরিচালনা করে যাবে। আমরা শেষবার স্মরণ করিয়ে দিতে চাই, বাংলাদেশের সৃষ্টির ইতিহাস যদি পর্যালোচনা করা হয়, স্পষ্টভাবে প্রমাণ হবে বাংলাদেশের স্বাধীনতা এবং ইসলাম এক সূত্রে গাঁথা। বাংলাদেশে যদি ইসলামের উপর আঘাত আসে, বাংলাদেশের স্বাধীনতা বিপন্ন হবে। তাই আমরা বলতে চাই, 1947 সালের দেশ বিভাগ, 1971-এর মহান মুক্তিযুদ্ধ এবং 2024-এর ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের ঐতিহাসিক গণ অভ্যুত্থান, এই 3টি ঐতিহাসিক বিজয়ের উপর ভিত্তি করে আগামী বাংলাদেশ গড়ে তুলতে হবে। এর ব্যতিক্রম করতে চাইলে এদেশের দেশ প্রেমিক তৌহিদি জনতা সেই ষড়যন্ত্র রুখে দাঁড়াবে ইনশাআল্লাহ। আখেরি পয়গাম, আমরা যদি সত্যিকার ইনসাফপূর্ণ বৈষম্যহীন সমাজ গড়তে চাই, মানব রচিত কোনো তন্ত্র মন্ত্র দিয়ে সেটা সম্ভব হবে না। আর একমাত্র বিকল্প ব্যবস্থা হলো আল্লাহর জমিনে আল্লাহ প্রদত্ত খেলাফতের শাসন ব্যবস্থা কায়েম করতে হবে। এই জন্য প্রতিটি জেলায় জেলায়, উপজেলায়, থানায়, ইউনিয়নে, ওয়ার্ডে ওয়ার্ডে বাংলাদেশ খেলাফত মজলিস এবং তার সহযোগী সংগঠন বাংলাদেশ খেলাফত যুব মজলিস, খেলাফত ছাত্র মজলিস, খেলাফত শ্রমিক মজলিসের দুর্গ করে তুলবেন ইনশাআল্লাহ আপনারা। আল্লাহ পাক রব্বুল আলামিন
আজকের এই গণসমাবেশকে সাফল্যমণ্ডিত করুন, আপনাদের সকলকে উত্তম বিনিময় দান করুন। বাংলাদেশ জিন্দাবাদ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, দ্বীন ইসলাম জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।